আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকে দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত সভাপতি সহ অতিথিবৃন্দ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের ডেলিগেটবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার কথার শুরুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শ্রমিক জনতাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ২৪-এর আন্দোলনে দেখেছি 16ই জুলাই চট্টগ্রামে যখন শাহাদাত বরণ করে আমাদের ৩ জন ভাই। একজন ভাই ছিল শহীদ ফয়সাল আহমেদ শান্ত, আরেকজন ভাই ছিলেন শহীদ ওয়াসিম আকরাম, আরেকজন ভাই ছিলেন আমাদের শ্রমিক ভাই শহীদ ফারুক। এই ২৪-এর আন্দোলনের মধ্যে শুধুমাত্র ছাত্ররা করেছে বিষয়টা এরকম নয়, শুধুমাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ করেছে বিষয়টা এরকম নয়। এটা ছাত্র জনতা, শ্রমিক, নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সবার আন্দোলন ছিল। আলহামদুলিল্লাহ, আমরা এই ২৪-এর আন্দোলনের শ্রমিকদের যেই অবদান আমরা দেখেছি সেটা আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, আমরা হাদিসের মধ্যে জেনেছি, হাদিসের মধ্যে বলা হয়েছে উতুল আজরাহু কাবলা ইউজাফার কাহু, শ্রমিকের তার গাম শুকানোর আগেই তার যেন পারিশ্রমিক প্রদান করা হয়। ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই লক্ষ্যকে কেন্দ্র করে, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যকে কেন্দ্র করে তারা কাজ করে যাচ্ছে। এই শ্রমনীতি বাস্তবায়নের জন্য ছাত্র জনতা, শ্রমিক জনতা থেকে শুরু করে সবাইকে পাশে পাবে এবং দ্বিবার্ষিক সম্মেলনে যে সেট আপ হয়েছে তাদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।